সবাইকে স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। পলাতক শেখ হাসিনা ভারতে, তবে স্থায়ী গন্তব্য এখনো অজানা। এরপরেই জানিয়ে দেব জামিন পেলেন সাবেক ভিপি নুরুল হক নূর। আরও জানিয়ে দিব পশ্চিমাদের সমালোচনা করে যা বললেন এরদোগান। এরপর জানাবো বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচার কাজ। আর সর্বশেষ জানিয়ে দেব মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি। এতক্ষণ জানাছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশেই থাকুন। পলাতক শেখ হাসিনা ভারতে, তবে স্থায়ী গন্তব্য এখনো অজানা। যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের বরাতে এই তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যান, কিন্তু তা সম্ভব হয়নি। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি, পররাষ্ট্র মন্ত্রণালয়ও মুখ খোলেননি। এদিকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি। যুক্তরাজ্যে যাচ্ছেন বলেও যে খবর রটেছে তাও ঠিক নয়। তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে, তিনি সেখানে তার নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করবেন। কিন্তু নিউজ 18-এর খবরে জানিয়েছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। তিনি যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছিলেন, কিন্তু এই আশ্রয়ের আবেদন গৃহীত হয়নি। যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। তবে এখনো পর্যন্ত তার আশ্রয় আবেদন গৃহীত হওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো নিশ্চয়তাও পাওয়া যায়নি। ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনাকে সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। এর আগে গতকাল সোমবার দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনার বহনকারী প্লেন। সেখানে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিকে জামিন পেলেন সাবেক ভিপি নুরুল হক নূর। মেট্রো রেলে আগুন দেওয়ার ঘটনায় কাফরুল থানার এবং সেতু ভবনের ভাঙচুরের মামলায় বনানী থানার মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজ মঙ্গলবার 6 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী জামিনের এই আদেশ দেন। নূরের পক্ষে এদিন আইনজীবী গোলাম সরোয়ার খান জুয়েল সরকার, নূরে এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম ও মোহাম্মদ পারভেজ শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। এর আগে গত 19 জুলাই দিবাগত রাতে নুরুল হক নূরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে 2 দফায় মোট 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিকে পশ্চিমাদের সমালোচনা করে যা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলি প্রশাসন এবং পশ্চিমারা যারা তাদের সহযোগিতা করেছিলেন তাদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলকে পশ্চিমারা যেভাবে সহযোগিতা করেছে এবং তাকে ডেকে কংগ্রেসে অভিনন্দনও জানাচ্ছে, আমি এর নিন্দা জানাই। সোমবার নিজ দল ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপি নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এরদোগান আরো বলেন, সোশ্যাল মিডিয়াগুলো এমনকি ফিলিস্তিনি শহীদের ছবি পর্যন্ত সহ্য করতে পারেন না। এই কোম্পানিগুলো ভার্চুয়াল জগতে ফিলিস্তিনি জনগণের গৌরবময় প্রতিরোধের বিরুদ্ধে এবং বীরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যখনই তাদের স্বার্থ ঝুঁকির মুখে পড়ে তখন তারা মাফিয়ার মতো আচরণ করে। তিনি বলেন, ইসরায়েল ও পশ্চিমারা গণহত্যা ও অপরাধীদের আদালতে হাজির করা উচিত। তিনি আরো বলেন, আন্তর্জাতিক রাজনীতি একটি তীক্ষ্ণ বক্ররেখার দিকে রয়েছে। আন্তর্জাতিক ব্যবস্থায় একটি ক্ষমতার শূন্যতা দেখতে পাচ্ছি, যা দিন দিন আরো স্পষ্ট হয়ে উঠছে। রক্তপাত, নিপীড়ন এবং সংঘাত এখন বিশ্বের জন্য একটু নিয়মিত রুটিন। যখন নিয়ম প্রতিষ্ঠানগুলো মানবজাতি তার নিজস্ব নিরাপত্তার জন্য প্রতিষ্ঠা করেছে, তিক্ত অভিজ্ঞতার পর মানবজাতি যে শাসন ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলেছিল তার পতন আমরা প্রত্যক্ষ করছি। এরদোগান আরো বলেন, এই প্রক্রিয়াটি উল্টানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ইরাকে আক্রমণ, সিরিয়ার সংঘাত বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে এর শিক্ষা গ্রহণ করেনি। তিনি বলেন, গাজা সংকট আন্তর্জাতিক সংস্থাগুলোকে মুখোশ খুলে দিয়েছে, আমাদের দেখিয়েছে যে তথাকথিত দৃষ্টান্তমূলক আন্তর্জাতিক সংস্থাগুলো আসলেই কতটা দুর্বল। তুরস্কের প্রেসিডেন্ট এ সময় আরো বলেন, পশ্চিমারা ইসরায়েলের সহযোগী, তারা তাদের সমর্থন লুকিয়ে রাখে না, বিপরীতে তারা অভিরামভাবে খুনিদের সাধুবাদ জানায়। তিনি গত মাসে মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে অভিনন্দনও জানিয়েছিল। তারা ইতিহাসে আপনাদের অবস্থান লিপিবদ্ধ থাকবে। আধুনিক যুগে হিটলার, নেতানিয়াহু, মিথ্যাকে যারা দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে তারা তাদের হাত থেকে এই দাগ মুছে ফেলতে পারবে না।
এরদোগান আরও বলেন, তুর্কি মানবতার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অকপটে চেষ্টা করেছে। গণহত্যার অপরাধীদের ক্ষমতায় থাকা উচিত নয়। হামাস নেতা ইসমাইল হানিয়ার শহীদ সম্পর্কে তিনি বলেন, হানিয়া অনেক আত্মীয়কে হারিয়েছেন, কিন্তু তিনি কখনোই তার মুখের হাসি হারাননি। যারা তাকে চেনেন তারা সবাই জানেন যে তিনি একজন বীর পুরুষ, কতটা সাহসী মানুষ। এদিকে বৃহস্পতিবার পর্যন্তই বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচার কাজ। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অধস্তন আদালত খুললেও বিচার কাজে বসেনি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। বিচার কাজ বন্ধ থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আজ মঙ্গলবার 6 আগস্ট এই তথ্য নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে। হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার বসছে না সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন। এর আগে গত সোমবার এই জনসংযোগ কর্মকর্তা এক বার্তায় জানান, মঙ্গলবার 6 আগস্ট থেকে স্বাভাবিক নিয়মেই অধস্তন আদালতের বিচারিক ও দাপ্তরিক কাজ চলবে। বুধবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ দাপ্তরিক কাজ চলার কথা জানিয়েছিলেন। এদিকে মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি। বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যে ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টাইনসং এর উদ্ধৃতি দিয়ে এনডিটিভি সোমবার 5 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। টাইনসং বলেছেন, অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার রাতে অবিলম্বে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত জারি থাকবে। এই সময় আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের 200 মিটারের মধ্যে কারফিউ কার্যকর থাকবে। উপমুখ্যমন্ত্রী বলছেন, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ 9টি ব্যাটালিয়ন মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা দিচ্ছে। প্রয়োজনে সরকার সীমান্তে নিরাপত্তা বাহিনীর আরও সদস্য পাঠাবে। এছাড়া কর্তৃপক্ষকে হালনাগাদ তথ্য জানাতে বিএসএফ এর উপপরিদর্শক রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে প্রয়োজনে বিএসএফ কে সহায়তা করতে মেঘালয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, টাইনসং এই দিন বাংলাদেশে চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএসএফ এর ডিআইজি, রাজ্যের পুলিশ মহাপরিচালক, মুখ্য সচিব ও পুলিশ বিভাগের অন্য কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সভাপতিত্ব করেন।